ইরানের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত, মধ্যপ্রাচ্যে আমেরিকার হাজার হাজার প্যারাট্রুপার। ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা। ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুধর্ষ চেচেন আর্মি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি ইমতিয়াজ আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি সারাদিনের ব্রেকিং নিউজে। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ 1 মাস ছাড়িয়েছে, তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরো জোরালো করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর 82তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার পৌঁছতে শুরু করেছে। সোমবার দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। গত 18 মার্চ রয়টার্স প্রথম এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের কথা ভাবছে। রিপোর্টে বলা হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের এমন এক পদক্ষেপ যা ইরানের ভূখণ্ডের ভেতরে সেনা মোতায়েনের মতো বিষয়গুলোকেও বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি করবে। রয়টার্সের নতুন রিপোর্টে বলা হয়েছে, নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে এই প্যারাট্রুপাররা মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে আগে থেকে মোতায়েন করা কয়েক হাজার নৌ, মেরিন সেনা ও বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দিচ্ছে। গত সপ্তাহে অন্তত 2500 মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছায়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সেনাদের ঠিক কোথায় মোতায়েন করা হচ্ছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে এই পদক্ষেপ যে আগে থেকেই প্রত্যাশিত ছিল জানান তারা। কর্মকর্তারা আরো জানিয়েছেন, অতিরিক্ত এই সেনা দলের মধ্যে 82তম এয়ারবোর্ন ডিভিশন সদর দপ্তরের সদস্য, রসদ সরবরাহ ও অন্যান্য সহায়তার দল এবং একটি ব্রিগেড কমব্যাট টিম রয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানান, ইরানের ভূখণ্ডে সেনা পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওই অঞ্চলে সেনা মোতায়েনের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে ওই অঞ্চলে যে কোনো প্রয়োজনীয় সামরিক অভিযানের সক্ষমতা তৈরি করে রাখা। রয়টার্স বলছে, এসব মার্কিন সেনাকে ইরান যুদ্ধে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে একটি সম্ভাব্য পরিকল্পনা হতে পারে ইরানের খার্ক দ্বীপ দখল করা। ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ সাফা। তিনি অভিযোগ করেছেন, সংস্থাটি এমন এক পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার ঝুঁকি রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট ও দীর্ঘ চিঠির মাধ্যমে তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন। মোহাম্মদ সাফা 2013 সাল থেকে আন্তর্জাতিক সংস্থা পেট্রিয়টিক ভিশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিশেষ পরামর্শমূলক মর্যাদা পেয়ে থাকে। 2016 সালে তাকে জাতিসংঘ সংস্থাটির স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। নিজের পদত্যাগের পেছনে তিনি জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একটি প্রভাবশালী লবির প্রভাবকে দায়ী করেছেন। তেহরানের একটি ছবি সংযুক্ত করে দেওয়ার পোস্টে তিনি লেখেন, পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে মানুষ সচেতন নয় এবং জাতিসংঘ ইরানে সম্ভাব্য পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়ে কাজ করছে। যুদ্ধপন্থী অবস্থানের সমালোচনা করে সাফা বলেন, তেহরান কোনো জনশূন্য এলাকা নয়, সেখানে প্রায় 1 কোটি মানুষের বসবাস। তিনি প্রশ্ন তোলেন, যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস বা লন্ডনের মতো শহরে এমন হামলা হতো তাহলে তার পরিণতি কি হতো? তিনি দাবি করেন, এ তথ্য প্রকাশ করার জন্যই তিনি নিজের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছেন এবং মানবতা বিরোধীর কোনো কর্মকাণ্ডের অংশ না হওয়ার জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সম্ভাব্য পারমাণবিক শীতকাল ঠেকাতে তিনি আগাম সতর্কবার্তা হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নো কিলিং স্লোগানের বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং এই বিষয়ে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে নামার আহ্বান জানান। সাফা আরো জানান, তিনি 2023 সাল থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন এবং দীর্ঘ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার অভিযোগ, জাতিসংঘের কিছু কর্মকর্তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে অনীহা দেখাচ্ছেন। এছাড়া 2023 সালের অক্টোবরের হামাসের হামলার পর ভিন্ন মত দেওয়ার কারণে তিনি সমালোচনা, হুমকি ও সেন্সরশিপের মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন। তবে এই পদত্যাগ ও অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানে মার্কিন সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু হলে দেশটিতে মোতায়েনের জন্য নিজেদের প্রস্তুতির ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক বাহিনী। মঙ্গলবার 31 মার্চ ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে অনুসারে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের
অনুগত সামরিক বাহিনীগুলো ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধকে একটি ধর্মীয় যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে নিজেদের প্রস্তুতির কথা জানান। গত কয়েক সপ্তাহের বিমান হামলায় ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী স্থল অভিযানের পরিকল্পনা করছে। এর পরপরই তারা ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে জিহাদ বা যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানকে রক্ষার জন্য ভালোর পক্ষে মন্দের বিরুদ্ধে লড়াই। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি এই যুদ্ধের সূচনা হয়, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। ওই সময় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কয়েকজন শীর্ষ কমান্ডার হত্যার ঘটনা ঘটে। প্রেস টিভি বলছে, এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত 86 দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। এছাড়া ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি, যারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, বিষয়টিকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তাদের এই সম্পৃক্ততা রাশিয়ার জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা ইঙ্গিত দেয় যে এই যুদ্ধে বিস্তৃত প্রভাব মস্কো ও কিয়েভের দীর্ঘস্থায়ী সংঘাতের পক্ষে বা সংঘাতের সঙ্গে যুক্ত হতে পারে। এই ছিল সারাদিনের ব্রেকিং নিউজ। এখানেই পাবেন দিনের সবচেয়ে আলোচিত সংবাদ, সমসাময়িক ঘটনা আর তার বিশ্লেষণ। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দিতে। সত্য ও নিরপেক্ষ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।